সুখবর, অবশেষে ১৭ মার্চ বিকেল ৫টায় গেজেট প্রকাশ। আজ জরুরি বৈঠক শেষে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই অবসান হতে যাচ্ছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘ প্রতীক্ষার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব এই নতুন গ্যাজেটে আপনাদের জন্য ঠিক কী কী চমক থাকছে এবং ধাপে ধাপে কিভাবে এই নতুন বেতন কাঠামো আপনাদের জীবনে আর্থিক স্বস্তি ফিরিয়ে আনবে। পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে সরকারি চাকুরিজীবী ও পেনশনারদের জন্য সেই বহু প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত সুখবরটি আমাদের সামনে এসে ধরা দিয়েছে। মাননীয় অর্থমন্ত্রী আজ সচিবালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আজ ১৫ মার্চ ঠিক বিকেল ৫টায় প্রকাশ করা হবে। এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়েই মূলত সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের, সেই সাথে অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য নতুন আর্থিক সুবিধা কার্যকর হওয়ার একটি মসৃণ পথ তৈরি হবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। তারা অধীর আগ্রহে বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট এবং পেনশন কাঠামো নিয়ে একটি সম্মানজনক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। বিভিন্ন সময় তারা অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সরকারের সর্বোচ্চ মহলের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়ে এসেছেন। আজ সেই দীর্ঘ আলোচনা, নানা জল্পনা কল্পনা এবং গভীর পর্যালোচনার চূড়ান্ত ফলাফল অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে খুব স্পষ্টভাবে জানান যে এই নতুন কাঠামোর মূল লক্ষ্য হল প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি যারা তাদের জীবনের সোনালী সময়গুলোর রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, সেই পেনশনারদের জীবনযাত্রা যেন বর্তমান এই কঠিন বাজারে কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়, সেটি নিশ্চিত করা। আগে যেখানে সরকারি চাকরিতে ন্যূনতম মূল বেতন বা বেসিক ছিল ৮,২০০ টাকা, সেখানে নতুন কাঠামো অনুযায়ী একটি বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। এই নতুন কাঠামোতে মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যুক্ত হওয়ায় মাস শেষে একজন কর্মচারীর মোট প্রাপ্তি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী আনুষঙ্গিক সব ভাতা মিলিয়ে একজন সাধারণ কর্মচারীর মাসিক মোট আয় ধীরে ধীরে প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি পৌঁছানোর একটি উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আগের তুলনায় নিম্ন ও মধ্যমায়ের অনেক নিম্ন ও মধ্যমায়ের কর্মচারী দীর্ঘদিনের আর্থিক টানাটানি থেকে কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারবেন। পেনশন ব্যবস্থাতেও একটি যুগান্তকারী এবং মানবিক পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বা পেনশনার মাস শেষে সর্বসাকুল্যে প্রায় ৬ থেকে ৭,০০০ টাকা পেতেন, এই দুর্মূল্যের বাজারে সেই টাকা দিয়ে ঔষধ কেনাই তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াত। কিন্তু নতুন কাঠামো অনুযায়ী একজন কর্মচারীর শেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে তার পেনশন নতুন করে নির্ধারণ করা হবে। এর সাথে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত হওয়ার ফলে তাদের মোট প্রাপ্তি ৯,০০০ থেকে ১০,০০০ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পেনশনারদের চিকিৎসা ভাতার পরিমাণ আগের ১,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ১৫০০ টাকা করা হয়েছে। এছাড়া বাড়ি ভাড়া ভাতাও পূর্বের তুলনায় ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে তাদের মোট প্রাপ্তি আগের তুলনায় ২৫ থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি পাবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সরাসরি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে এই বিশাল সিদ্ধান্তটি একদিনে বা হুট করে নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং দেশের প্রথিতযশা অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে। এই গভীর আলোচনা, পর্যালোচনা এবং ধারাবাহিক বৈঠকগুলোই আজকের এই নতুন কাঠামোর একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। সরকার সবসময় চেয়েছে এমন একটি টেকসই ব্যবস্থা তৈরি করতে, যা একদিকে যেমন কর্মচারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে, অন্যদিকে তেমনি দেশের সামগ্রিক অর্থনীতির ভারসাম্য সুন্দরভাবে বজায় রাখবে। অর্থনীতির ওপর যেন হঠাৎ করে কোনো বিশাল চাপ এসে না পড়ে, সেই দিকটি বিবেচনা করে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সুচিন্তিতভাবে ৩টি ধাপ নির্ধারণ করা হয়েছে।
প্রথম ধাপে এই ধাপে মূলত কিছু মূল বেতন বৃদ্ধি এবং আনুষঙ্গিক ভাতা যেমন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কার্যকর হবে। দ্বিতীয় ধাপে এই ধাপে কর্মচারীদের জন্য আরও কিছু বিশেষ ভাতা এবং আর্থিক পরিবর্তন যুক্ত হবে। তৃতীয় ধাপে সর্বশেষ এই ধাপে গিয়ে পুরো বেতন কাঠামোটি সম্পূর্ণভাবে এবং শতভাগ বাস্তবায়িত হবে। ধাপে ধাপে এই যৌক্তিক ব্যবস্থা নেওয়ার প্রধান উদ্দেশ্য হল দেশের বাজেটের ওপর হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত চাপ না ফেলা এবং মাঠ পর্যায়ে যে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা সযত্নে এড়ানো। সরকারি চাকুরিজীবীদের জন্য সরকারের এই সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ, কারণ এই বিপুল সংখ্যক কর্মচারীর কাজের ওপরই পুরো দেশের প্রশাসনিক কাঠামোর সফলতা নির্ভর করে। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিন দেশের নানা উন্নয়ন কর্মকাণ্ডে এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, রাষ্ট্রের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো জনবান্ধব সরকারের একটি পবিত্র দায়িত্ব। এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মচারীদের মধ্যে একটি নতুন কাজের উদ্দীপনা তৈরি হবে। যখন কেউ তার মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের সঠিক এবং সম্মানজনক মূল্যায়ন পায়, তখন স্বাভাবিকভাবেই তার মনোবল বহুগুণ বৃদ্ধি পায়। এর ফলে তারা আগের চেয়ে অনেক বেশি মনোযোগ এবং একাগ্রতা নিয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন, যা শেষ পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি দপ্তরের কাজের গতি ও সেবার মানকে দৃশ্যমানভাবে বৃদ্ধি করবে। বিকেল ৫টায় যখন আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশ পাবে, তখন প্রতিটি পদের এবং গ্রেডের বিস্তারিত হিসাব সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। এই গ্যাজেটটি সরকারি চাকুরিজীবীদের জীবনে দীর্ঘমেয়াদে একটি স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরাও মনে করছেন। বিকেল ৫টায় গ্যাজেট প্রকাশের পরপরই আমরা এর সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। গ্যাজেটের প্রতিটি লাইন এবং এর পেছনের হিসাব নিকাশ বুঝতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নতুন এই পে স্কেল এবং ৩ ধাপে বাস্তবায়নের এই কৌশল নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি তা এক্ষুনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।